এম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 1-5-এর বাকি অঙ্কগুলো করে দেবো, তোমরা বোঝার চেষ্টা করবে। এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 1-5-এর 1-এর 2-এর এবং 3-এর সব অঙ্কগুলো করে দিয়েছি। আজকে আমি 4 থেকে শুরু করব। তো 4-এর অঙ্কটা কি আছে? এম এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটি সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। এখন একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য তখনই হয় যখন বীজ দুটির গুণফল 1 হয়। বীজ দুটির গুণফল 1 না হলে বীজ দুটি পরস্পর অনন্য হবে না। তো আমরা এটাই হচ্ছে শর্ত যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। এই শর্তে আমরা অঙ্কটা শুরু করব। তো আমি করে দেখাচ্ছি খাতায়, তোমরা বোঝার চেষ্টা করবে। তো দ্বিঘাত সমীকরণটি আছে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0। তো এই সমীকরণের এম এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। শর্ত কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে বীজ দুটি পরস্পর অনন্য হবে। এখন যদি দুটি বীজ একটি আলফা হয় তাহলে অপরটি কি হবে 1/α, কারণ অনন্যক আলফার অনন্যক 1/α। এখন এই বীজ দুটির গুণফল কত হবে? যদি মাঝে গণিত চিহ্ন দিয়ে আলফা আলফা কেটে যাবে সমান 1 হবে। তার মানে কি বীজ দুটি যদি পরস্পর অনন্যক হয় তাহলে বীজ দুটির গুণফল 1 হবে। তো আমরা এই শর্ত থেকেই আমরা অঙ্কটা করব। তো লিখব প্রদত্ত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে বীজ দুটি যদি পরস্পর অনন্যক হয় তাহলে আমরা এই বীজদ্বয়ের যে গুণফল সেটাকে আমরা সমান 1 লিখতে পারি। এখানে বীজদ্বয়ের গুণফল কোনটাকে বলা হয়? বীজদ্বয়ের গুণফল আমি একটা সমীকরণ লিখছি x² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলা হয় c/a কে। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কোনটা হবে? m + 7/4। তাহলে আমরা লিখব শর্তানুসারে m + 7/4 = 1, কারণ বীজদ্বয়ের গুণফল 1 হবে আমি বলে দিয়েছি। বা m + 7 সমান কত হবে? এখানে 4 × 4, বা m সমান কত হবে? এই 7 দিকে গিয়ে 4 - 7, বা m সমান কত এলো? -3। তাহলে আমরা m এর মান কত পেলাম? অতএব m এর মান -3। বাস আমাদের 4 অঙ্ক কমপ্লিট। এবার আমরা 5-এর অঙ্ক দেখব। 5-এর অঙ্কে কি বলা আছে? এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি হয়? দ্বিঘাত সমীকরণ নিরূপক b² - 4ac যেটা সেটা কি হবে? 0 হবে, তবে বীজদ্বয় সমান হবে। তাহলে আমরা এই শর্তেই অঙ্কটা করব। আমি করে দেখাচ্ছি খাতায়। তো 5-এর অঙ্ক আছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2b = a + c। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন কোনো সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে তার নিরূপক কি হয়? b² - 4ac। b² - 4ac কে বলা হয় নিরূপক। এটা সমান 0 হয়। তো আমরা এই যে সমীকরণ আছে এর নিরূপক সমান আমরা 0 লিখব, দিয়ে সেখান থেকেই আমরা 2b = a + c প্রমাণ করব। তো লিখব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক সমান 0 হবে। আমি লিখব নিরূপক সমান 0। মানে এটা নিরূপক মানে কি? এটা হচ্ছে b, তাহলে b², তাহলে c - a b² হলো -4ac। 4 × a বলতে এটা, b - c, আর c বলতে a - b, তাহলে b² - 4ac লেখা হলো সমান 0। বা c - a² থাকে। এখন c - a² - 4 আমি এইটুকু গুণ করব b - c এবং a - b গুণ করব। তো পাবো b এবং a গুণ করে ab, b গুণ করে b² - b² - c আর a গুণ করে -ac - a প্লাস bc = 0। বা c - a² মাইনাস, এখানে কি করবো? 4 গুণ করে দেবো, তাহলে এখানে হবে -4 ab প্লাস 4 b², এটা প্লাস 4 ac প্লাস -4 bc = 0। বা c - a²
ঠিক এর পাশে আমি লিখব প্লাস 4ac, প্লাস 4ac। তারপরে যেটা কি আছে মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার সমান 0। বা এটা হচ্ছে c মাইনাসের হোল স্কোয়ার প্লাস 4ca বা 4ac। এরকম যদি হয় কোনো জায়গায় এরকম থাকে যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab যদি থাকে তো আমি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কি c মাইনাসের হোল স্কোয়ার প্লাস 4ac আছে, তাহলে আমি এটাকে c প্লাসের হোল স্কোয়ার লিখতে পারি। তো এটাকে লিখবো c প্লাসের হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার সমান 0। বা c প্লাসের হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি এই দুটো থেকে কোথায় দাগ দিয়ে দেখাচ্ছি, মাইনাস 4b কমন নেবো। তাহলে মাইনাস 4b যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে কত আমার a প্লাস c প্লাস এটা 4b স্কোয়ার থাক সমান 0। বা c প্লাস এর হোল স্কোয়ার আছে, এটাকে আমি লিখবো a প্লাস সির হোল স্কোয়ার মাইনাস 4b কে লিখবো 2 ইন্টু a প্লাস সি ইন্টু 2b প্লাস 4b স্কোয়ারকে লিখবো 2b স্কোয়ার সমান 0। বা এটা কিন্তু একটা ফর্মুলা আকারে এলো কি a প্লাস সি, এটাকে যদি আমি a মনে করি আর এই 2b স্কোয়ারকে যদি b মনে করি তাহলে কি হয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে হবে কি এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার। তো আমি লিখবো এখানে a প্লাস সি মাইনাস 2b হোল স্কোয়ার সমান 0। বা হোল স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে a প্লাস সি মাইনাস 2b সমান 0, কারণ 0-এর বর্গমূল 0ই হয়। বা a প্লাস সি সমান মাইনাস 2b দিকে গেলে প্লাস 2b বা 2b। বা আমি ঘুরিয়ে লিখব 2b সমান a প্লাস সি। ঠিক আমার কিন্তু প্রমাণিত হয়ে গেল। আমার প্রমাণ ওটাই ছিল যে 2b সমান a প্লাস সি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে প্রমাণিত লিখে দিলাম। ব্যাস, তাহলে আমাদের 5-এর অঙ্ক কমপ্লিট। 6-এর অঙ্ক আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি সমান সি বাই ডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আগেরটার মতো, আগেরটার দ্বিঘাত সমীকরণেও বীজদ্বয় সমান ছিল, এখানেও কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে এটাই বলেছে, এটাই শর্ত। তো ঠিক আমি আগেরটার মতোই করার চেষ্টা করব। দেখো আমি কিভাবে করছি। তো এই হলো আমার দ্বিঘাত সমীকরণ। আমি লিখব কি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে বীজদ্বয় সমান, তাহলে নিরূপক সমান কি লিখবো আমরা 0। অতএব নিরূপক সমান 0। তাহলে নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac কে নিরূপক বলে। এখানে b এর স্থানে কত আছে, এইটুকু আছে b এর স্থানে, এর স্থানে আছে এটা, আর c এর স্থানে আছে এইটা। তাহলে লিখবো আমরা বা মাইনাস 2 ইন্টু ac প্লাস bd হোল স্কয়ার, এটা হলো b স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর জায়গায় আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c এর জায়গায় আছে কি c স্কয়ার প্লাস d স্কয়ার সমান 0। বা এটা মাইনাসের হোল স্কয়ার প্লাসই হয়, তাহলে এখানে কি হবে 4 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কয়ার মাইনাস এখানে 4 ইন্টু আমি এখানে গুণ করে দেবো, গুণ করে কি পাবো a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার সমান 0। বা আমি এখানে কি করতে পারি, এখানে 4 এখানেও 4, তাহলে আমি 4 কমন নিয়ে এখান থেকে আমি তাড়িয়ে দিতে পারি, বা প্রত্যেক এটাকে 4 দিয়ে ভাগ, এটাকেও 4 দিয়ে ভাগ, 0-কে 4 দিয়ে ভাগ করে আমি 4 এখান থেকে আউট করতে পারি। তো আমি লিখবো 4 লিখবো না, আর এসি প্লাস বিডির হোল স্কয়ার লিখবো মাইনাস a স্কয়ার সি স্কয়ার প্লাস a স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার সমান 0। বা এটা আমি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাতে ভাঙবো। তাহলে কি হবে a স্কয়ার সি স্কয়ার প্লাস 2ac বিডি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার, এখান থেকে আমি ব্র্যাকেট উঠালে প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে হবে মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার সমান 0। কাটছে কি প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার, a স্কয়ার সি স্কয়ার প্লাস আছে a স্কয়ার সি স্কয়ার মাইনাস এসি কেটে গেল, থাকলো আমার কত, থাকলো 2acbd মাইনাস a স্কয়ার ডি স্কয়ার এবং মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। তো আমি এটাকে আগে লিখবো মাইনাস a স্কয়ার ডি স্কয়ার, তারপর লিখবো প্লাস 2acbd
শেষে লিখবো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0, বা প্রত্যেকটা থেকে আমি মাইনাস কমন নিয়ে -1 কমন নিয়ে তাড়িয়ে দেবো, তারপর চিহ্ন আমার পরিবর্তন হয়ে যাবে। হবে কি এটা এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2acbd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0, বা এটাকে লিখবো আমি এডির স্কোয়ার মাইনাস এটাকে লিখবো 2 ইন্টু এডি ইন্টু বিসি, আর এটাকে লিখবো আমি বিসির স্কোয়ার সমান 0। এখানে 2acbd ছিল, এখানে কিন্তু 2acbd আছে, একটু কায়দা করে লিখতে হলো। বা এটা হবে আমার কি এডি মাইনাস বিসির হোল স্কোয়ার সমান 0, কারণ এটা একটা ফর্মুলা আকারে পেলাম কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে। তাহলে হোল স্কোয়ার সমান আমার 0 এলো, তো লিখবো বা হোল স্কোয়ার আমি তাড়িয়ে দেবো, লিখবো এডি মাইনাস বিসি সমান 0, বা এডি সমান বিসি মাইনাস বিসি এদিকে এসে শুধু বিসি এলো। বা এটাকে এবার আমি লিখতে পারি কি এ বাই বি সমান সি বাই ডি, কারণ দেখো কোনাকুনি গুণ করলে বিসি আসছে, এখানে বিসি আছে, সমান এডি আছে, এখানেও এডি আছে। তাহলে এটাই আমার প্রমাণ চেয়েছে, তাহলে এখানে লিখবো আমি প্রমাণিত। ব্যাস 6 নম্বর অঙ্ক কমপ্লিট। তো এবার আমরা 7 অঙ্ক দেখব। 7 অঙ্ক আছে প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজিক্যাল টু বি হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, কখন থাকবে না? যখন এর নিরূপকের মান লেস দেন 0 আসবে। তো আমি খাতায় তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দ্বিঘাত সমীকরণটি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 সমান 0। আমাকে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক এর মান নির্ণয় করতে হবে, সেই নিরূপকটা আমি নির্ণয় করি। তো লিখব প্রদত্ত সমীকরণের নিরূপক সমান, তো নিরূপক সমান কি হবে? নিরূপকের ফর্মুলা কিভাবে হয়? বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বির জায়গায় কত আছে? এইটুকু হয়েছে বির জায়গাতে আছে, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি লিখবো 2 ইন্টু এ প্লাস বি গোটাটার হোল স্কোয়ার মাইনাস 4ac জায়গায় লিখবো 4 ইন্টু এর জায়গায় এইটা আছে, তাহলে লিখবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সির জায়গায় কত আছে? সির জায়গাতে আছে 1, তাহলে 1। তো এইটুকুর মান আমাকে দেখতে হবে ঋণাত্মক আসছে না ধনাত্মক আসছে, অবশ্যই ঋণাত্মক আসবে, আমাকে এনে দেখাতে হবে। লিখবো সমান 2 স্কোয়ার কত 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে কত 4 দুগুণে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক গুণ করে যা আছে তাই থাকবে, সমান 4 ইন্টু এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে আমি 8 গুণ করে দিলে কি হবে? মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার সমান 4 ব্র্যাকেট উঠলে প্রত্যেকটা সঙ্গে গুণ হবে, তো সমান কি হবে? 4a স্কোয়ার প্লাস 4 দুগুণে 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার সমান। এবার আমি কি করবো? এই যে মাইনাস 8a স্কোয়ার থেকে 4a স্কোয়ার বাদ দেওয়া হবে, মাইনাস 4a স্কোয়ার প্লাস এখানে কত আছে? 8ab প্লাস 8ab, আবার এখানে মাইনাস 8b স্কোয়ার থেকে 4b স্কোয়ার বিয়োগ হয়ে মাইনাস 4b স্কোয়ার সমান মাইনাস 4 আমি কমন নেব, তাহলে আমার ব্র্যাকেটে কী হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান মাইনাস 4 ইন্টু এটা হলো কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার মানে কোনো হোল স্কোয়ারের মান কি হবে? সবসময় ধনাত্মক হবে, তাহলে এইটুকুর মান ধনাত্মক, তার সঙ্গে মাইনাস 4 গুণ আছে মানে গোটাটার মান কিন্তু ঋণাত্মক আসছে, আর গোটাটার মান ঋণাত্মক, তাহলে আমি এখানে লিখবো কি লেস দেন 0। তাহলে আবার প্রদত্ত সমীকরণের যে নিরূপক সেই নিরূপকের মান কি হলো? লেস দেন 0 হলো। তাহলে লেস দেন যদি 0 আসে তাহলে এর কিন্তু কোনো বাস্তব বীজ থাকবে না। এটা আমি লিখবো অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইজিক্যাল টু বি হয়। a নট ইজিক্যাল টু বি হতে হবে, কারণ a আর b যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এই গোটাটা মানটাই 0 হয়ে যাবে, তখন কিন্তু বাস্তব আর সমান বীজ থাকবে। তাই জন্য এখানে কি a নট ইজিক্যাল টু বি হয় কথাটা লেখা আছে। তো আমাদের
7 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা 8 অঙ্কগুলো দেখব। তো 8 অঙ্ক কি আছে, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আমাদেরকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই চারটের মান নির্ণয় করতে হবে। কিন্তু এই সমীকরণের বীজ দুটির যে মান সেই মান থেকে আমাদের কিন্তু এই মানগুলি নির্ণয় করতে হবে। আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা কিভাবে করবে। আমি দ্বিঘাত সমীকরণটি এখানে লিখেছি 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে দুটি বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে আমি লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা সমান কত হবে, -b/a হয়, এখানে হয় -2/5 এবং আলফা বিটা সমান কত হবে, আলফা বিটা হবে c/a, এখানে c বলতে -3 আছে, তাহলে -3 আর a এর জায়গায় কত আছে 5, তাহলে 3/5। তাহলে আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান পেলাম। এবার আমি 1, 2 করে অঙ্কগুলো করবো। তো 1 নম্বর অঙ্ক যেটা আছে সেটা α² + β² এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তো α² + β² লিখলাম, লিখবো কি α² + β² সমান a² + b² ফর্মুলা, এটাকে লিখবো a + b² অর্থাৎ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2α β সমান আলফা প্লাস বিটার মান আমি জানি -2/5, এখানে লিখবো -2/5 তার হোল স্কোয়ার -2 × আলফা বিটার মান জানি কত -3/5। মান বসালাম, আমি এখানে ব্র্যাকেটে লিখবো, মান বসিয়ে পাই সমান এখানে মাইনাসের স্কোয়ার প্লাস, তো উপরে 2 এর স্কোয়ার 4, নিচে 5 এর স্কোয়ার 25, এখানে মাইনাস হবে না সেটা প্লাস, তাহলে উপরে হবে 3 দুগুণে 6, নিচে 5 সমান। এবার আমি পাবো 25, এখানে লসাগু করলাম 25 ভাগ করে 1, তো 4 বসবে প্লাস 5 5 25, তাহলে 5 6 30, তাহলে 30 আর 4 কত হয়েছে উপরে 34/25। তো 34/25 সমান আমি লিখতে পারি 1.9/25। তাহলে আমাদের 8-এর 1 নম্বর অঙ্ক কমপ্লিট হলো। এবার 8-এর 2 নম্বর অঙ্ক দেখব। তো 8-এর 2 নম্বর অঙ্ক আছে α³ + β³ এর মান নির্ণয় করতে হবে। তো আমি a³ + b³ এর ফর্মুলা এখানে ব্যবহার করব, লিখব সমান আলফা প্লাস বিটার হোল কিউব -3α β × আলফা প্লাস বিটা সমান, আমি মান জানি আলফা প্লাস বিটার মান জানি, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, তো এখানে লিখবো -2/5 কিউব -3 × আলফা বিটার মান জানি, আলফা বিটার মান হচ্ছে -3/5 আলফা প্লাস বিটারও মান জানি, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5। আমি মানগুলো বসালাম, এখানে পাশে লিখবো মান বসিয়ে পাই সমান কি লিখব, সমান মাইনাসের কিউব হলে কিন্তু মাইনাস হয়, তার জন্য -2 এর কিউব কত 8, 5 এর কিউব 125, এখানে 3টি মাইনাসের গুণ আছে, তাহলে এখানেও মাইনাস হবে, উপরে গুণ হয়ে কত হবে 3 × 3 = 9, 9 × 18, তাহলে 18/5 × 25 সমান, এখানে লসাগু কত হবে আমার 125, তো 125 লসাগু 125 ভাগ করে 1, তাহলে এটা হলো -8 মাইনাস 125কে 25 দিয়ে ভাগ করলে হয় 5, তো 5 এবং 18 গুণ করে 5 18 90, উপরে দুটোরই চিহ্ন মাইনাস আছে, তাহলে উপরে হবে -98 আর নিচে 125। তো এটা হচ্ছে আমাদের α³ + β³ এর মান। তো 8-এর 2 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার 8-এর 3 নম্বর অঙ্ক দেখব। 8-এর 3 নম্বর অঙ্ক আছে 1/α + 1/β এর মান নির্ণয় করতে হবে। তো সমান আলফা বিটা লসাগু, আলফা কাটলে থাকে বিটা, তাহলে বিটা প্লাস বিটা কাটলে থাকে আলফা, তাহলে উপরে আমি কি পেলাম আলফা প্লাস বিটাই পেলাম, নিচে আলফা বিটা। আমি এবার মান বসাবো, আলফা প্লাস বিটার মান জানি, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 উপরে, নিচে আলফা বিটার মান জানি, আলফা বিটার মান হচ্ছে -3/5, তো -3/5। এখানে কি হবে মাইনাস মাইনাস কেটে গেল, থাকছে আমার 2/5 গণিত 3/5কে উল্টে দিয়ে কত হবে 5/3, তাহলে এখানে 5 5 কেটে গেল, থাকলো আমার 2/3। তাহলে এটাই হলো আমার 3-এর অঙ্ক কমপ্লিট। এবার আমরা 4 নম্বর অঙ্ক দেখব, এখানে পাশে করে দিচ্ছি। 4 নম্বর অঙ্ক আছে α² / β + β² / আলফা। তো সমান, আমি এখানে আলফা বিটা লসাগু করবো, আলফা বিটা লসাগু, তাহলে বিটা কাটলে থাকে আলফা এবং আলফা স্কোয়ার গুণ করে উপরে হবে α³ প্লাস আলফা কাটলে থাকে বিটা এবং বিটা স্কোয়ার গুণ করে হবে β³। তো উপরে α³ + β³ এর ফর্মুলা লাগাতে হবে, মানে a³ + b³ এর ফর্মুলা সমান, ওটা লিখবো আলফা প্লাস বিটার হোল কিউব -3α β ×
আলফা প্লাস বিটা, নিচে আছে আলফা বিটা। আমি এই যে উপরে যে ফর্মুলাটা লিখলাম এটা আমি একটু আগেই ব্যবহার করলাম 2 নম্বর অঙ্কে। সমান উপরে আলফা প্লাস বিটার মান বসবে আমার কত হবে -2/5 কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান আছে -3/5 ইন্টু আলফা প্লাস বিটার মান আছে -2/5, নিচে আলফা বিটা আছে তো আলফা বিটার মান হচ্ছে -3/5। আমি এখানে পাশে কি লিখবো, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, পাশে তোমরা এভাবে লিখে নেবে মান বসিয়ে পাই সমান -2/5 কিউব হবে -8/125, আর এখানে 3টি মাইনাস গুণ আছে মাইনাস, আর উপরে হবে 3 3 9 9 18/5 25, নিচে -3/5 সমান উপরে আমার 125 লসাগু, তাহলে 125 লসাগু হলে থাকবে -8 মাইনাস 5 25 125, তাহলে 5 8 90, তাহলে -90/-3/5, তাহলে উপরে আমার পেয়েছি আমি কত -98/125, আর নিচে আছে -3/5। এবার কী করবো, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 98/125 গণিত লিখবো 5/3, 3/5 উল্টে গিয়ে 5/3, কাটাকাটি করবো 5 25 সঙ্গে 125, তাহলে হয়েছে আমার কত সমান 98/3 25 75। তাহলে এটাই আমার অ্যান্সার। এটাকে আমাকে পূর্ণ করে লিখলে কী হবে, 1 পূর্ণ 5 3 8 23/75, 1 পূর্ণ 23/75। তাহলে আমার 8-এর 4টি অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 9-এর অঙ্ক দেখব। তো 9-এর অঙ্ক আছে কি, ax² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² = 9ac। তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আমি একটি বীজ যদি এখানে আলফা ধরি তাহলে অপর বীজটি কত হবে 2 আলফা। তো আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা দেখো। তো সমীকরণটি আছে কি, ax² + bx + c = 0। আমি এই সমীকরণটার বীজ দুটি ধরে নেব। কি লিখব, ধরা যাক প্রদত্ত সমীকরণের বীজ, একটি বীজ আলফা। তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে 2 আলফা দ্বিগুণ, অতএব অপর বীজটি 2 আলফা। তাহলে বীজদ্বয় হলো আলফা এবং 2 আলফা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, অতএব বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি বলতে আলফা প্লাস 2 আলফা সমান কত হবে -b/a, বা আলফা প্লাস 2 আলফা যোগ করে কত পাবো 3 আলফা সমান -b/a, বা আলফা সমান কত পাবো -b/3a। থাক, এই মানটা আমার পরে ব্যবহার হবে। আবার বীজদ্বয়ের গুণফল লিখব, আবার বীজদ্বয়ের গুণফল বলতে আলফা ইন্টু 2 আলফা সমান কত হবে, বীজদ্বয়ের গুণফল হয় c/a। বীজদ্বয়ের গুণফল কাকে বলে, c/a কে বলা হয় বীজদ্বয়ের গুণফল। তো আমি লিখবো আলফা ইন্টু 2 আলফা সমান c/a, বা এখানে হবে কত 2 আলফা স্কোয়ার, আলফা আলফা গুণ করে আলফা স্কোয়ার সমান c/a, বা এখন আমি কিন্তু এই আলফার মানটা জানি, আলফার মানটা কত বেরিয়ে এসছে আমার কত -b/3a। তো এই আলফা স্কোয়ারের জায়গায় লিখবো -b/3 এর স্কোয়ার। তো লিখবো 2 ইন্টু -b/3 এর হোল স্কোয়ার সমান c/a। এখানে পাশে আমি লিখবো কি, আলফা সমান কি বসালাম, আলফা সমান বসালাম -b/3a, এই মানটা আমি বসালাম এখানে, বা 2 ইন্টু কত হবে, মানে 2 গণিত মাইনাসের স্কোয়ার তো প্লাস, তাহলে উপরে হবে b স্কোয়ার আর নিচে হবে 3 এর স্কোয়ার 9a স্কোয়ার সমান c/a, বা তাহলে আমি পেলাম কত উপরে 2b²/9a স্কোয়ার সমান c/a। এখানে আমি উভয় দিক থেকে হর থেকে একটি করে a আমি ক্যান্সেল করতে পারি, তাহলে থাকবে আমার কত 2b²/9a সমান c, কারণ একটি a ক্যান্সেল হলো, বা আমি কোনাকুনি গুণ করলে পাবো 2b² সমান 9ac। এটাই কিন্তু আমার প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে আমি কি লিখবো, প্রমাণিত। বাস, তাহলে আমাদের 9 নম্বর অঙ্ক কমপ্লিট। তো সমীকরণটি আছে x² + px + 1 সমান 0। আমি কি করব, লিখবো ধরা যাক প্রদত্ত সমীকরণের
বীজ দুটি আলফা ও বিটা। তাহলে বীজ দুটি আমি ধরে নিলাম আলফা ও বিটা। তাহলে আমি লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা সমান কত হবে মাইনাস পি, এবং আলফা বিটা সমান হবে 1। এখন যে সমীকরণটি আমি নির্ণয় করব সেই সমীকরণের বীজ দুটি কত হবে 1/আলফা এবং 1/বিটা। কারণ ওখানে বলে দেওয়া ছিল যে বীজগুলি, এই যে বীজগুলি আমি ধরেছি তার অনন্য হবে। তাহলে আমি লিখব এখন নিম্নেয় দ্বিঘাত সমীকরণের বীজ দুটি 1/আলফা এবং 1/বিটা। নিম্ন দ্বিঘাত সমীকরণের বীজ দুটি। তাহলে যে সমীকরণটি নির্ণয় করব তার বীজদ্বয়ের সমষ্টি কত হবে? অতএব নিম্নেয় দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি, সমষ্টি বলতে 1/আলফা প্লাস 1/বিটা সমান, এখানে আলফা বিটা আমি লসাগু করবো, আলফা বিটা লসাগু করলে কত পাবো উপরে বিটা প্লাস আলফা সমান বিটা প্লাস আলফা যা আলফা প্লাস বিটা উঠা, তাহলে উপরে মান বসবে কত আমার মাইনাস পি, আর নিচে আলফা প্লাস বিটার মান কত 1, তার মানে থাকলো সেই মাইনাস পি। তাহলে প্রদত্ত সমীকরণের বীজ দুটির সমষ্টি যা ছিল আমার নিম্ন সমীকরণের বীজ দুটির সমষ্টিও তাই এলো। এবার আমাকে বীজ দুটির গুণ ফল নির্ণয় করতে হবে। নিম্নেয় দ্বিঘাত সমীকরণের বীজ দুটির গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা সমান 1/আলফা বিটা। তো 1/আলফা বিটা বলতে 1/1, কারণ আলফা বিটার মান 1 সমান 1। তাহলে ওখানে বীজ দুটির গুণফল যা ছিল এখানেও বীজ দুটির গুণফল তাই এলো। তাহলে বীজ দুটির সমষ্টি এবং বীজ দুটির গুণফল যদি একই থাকে তাহলে নিম্ন দ্বিঘাত সমীকরণটি কি হবে? যে দ্বিঘাত সমীকরণটি ছিল সেই দ্বিঘাত সমীকরণটি থাকবে। তাহলে আমাদেরকে লিখতে হবে অতএব নিম্নেয় দ্বিঘাত সমীকরণটি হলো x² প্লাস px প্লাস 1 সমান 0। তাহলে আমাদের 10 অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 11 নম্বর অঙ্ক দেখব। 11 নম্বর অঙ্ক আছে x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। তাহলে যে সমীকরণটি দেওয়া আছে তো আমি প্রদত্ত সমীকরণের বীজ দুটি আলফা বিটা ধরে নেব, ঠিক আগেরটার মতোই হবে। বীজ দুটি আলফা বিটা ধরে নেব। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত পাবো এখানে -1, আর বীজদ্বয়ের গুণফল কত পাবো 1। তাহলে যে সমীকরণটি আমি নির্ণয় করব সেই সমীকরণটির বীজ দুটি কি হবে? এই যে বীজ দুটি আছে তার বর্গ, তার মানে একটি হবে আলফা স্কয়ার এবং অপরটি হবে বিটা স্কয়ার। তাহলে আবার আমাকে বীজ দুটির সমষ্টি বীজ দুটির গুণফল নির্ণয় করে নিম্ন সমীকরণটি আমাকে বার করতে হবে। তো আমি খাতায় করে দেখাচ্ছি তোমাদেরকে। তো কি লিখবো? ধরা যাক প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আমি ধরে নিলাম কি আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত আসবে? অতএব আলফা প্লাস বিটা সমান -1 এবং আলফা বিটা সমান কত হবে 1। এখন যে সমীকরণটি আমি নির্ণয় করব সেই সমীকরণের বীজ দুটি কি হবে? এখন নিম্নেয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কত হবে? আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। কারণ বইয়ে বলে দেওয়া ছিল যে প্রদত্ত সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে বর্গ বলতে যে বীজ ধরেছি তার স্কয়ার আমাকে লিখতে হবে। তাহলে নিম্ন সমীকরণের বীজদ্বয় কি পেলাম আমরা? আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। তাহলে নিম্ন দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি নির্ণয় করতে হবে। অতএব নিম্নেয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান
আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ফর্মুলা ফেললাম সমান এই আলফা প্লাস বিটার মান কিন্তু আমি জানি -1, তাহলে এখানে লিখবো -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান জানি 1 সমান -1 এর স্কোয়ার কত 1 মাইনাস এখানে 2 কত 2, তাহলে এখানে বিয়োগ করে আমি পেলাম সেই -1ই পেলাম কিন্তু। তাহলে ওখানে বীজদ্বয়ের সমষ্টি ছিল -1, এখানেও বীজদ্বয়ের সমষ্টি কত এলো আমার -1। আমি এবার বীজদ্বয়ের গুণফল বার করব। নির্ণেয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান, বীজদ্বয়ের গুণফল বলতে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান আলফা বিটার হোল স্কোয়ার। আলফা বিটার মান তো আমি জানি 1, তো এখানে 1 এর স্কোয়ার সমান 1। তাহলে ওখানেও কিন্তু বীজদ্বয়ের গুণফল 1 ছিল প্রদত্ত সমীকরণের, আবার নিম্ন সমীকরণের বীজদ্বয় গুণফল কিন্তু 1 এলো। তাহলে নিম্ন দ্বিঘাত সমীকরণটি ওই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিই হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। বাস আমাদের 11 নম্বর অঙ্ক কমপ্লিট। তো বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো আমরা এবার পরের ভিডিওতে আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।